আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ জিয়াউদ্দিন। দায় সৃষ্টি না করে সরকারকে সহযোগিতার সব দলের প্রতি আহ্বান জামায়াতের। 5ই আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন থেকে শুরু করে বাংলাদেশ জামায়াত ইসলামী এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করে আসছেন, কিন্তু অন্যান্য দল সহযোগিতাও করেছেন, আবার কখনো কখনো চাপেও ফেলেছে। জামায়াত ইসলামী তাদের নিবন্ধন এখনও পায়নি এবং তাদের কেন্দ্রীয় নেতা এটিএম আজহারুল ইসলাম এখনও কারাগারে। তারপরেও তারা বড় ধরনের কোনো আন্দোলনই করেনি তারা, কারণ সরকার তাহলে চাপের মধ্যে থাকবে, বেকায়দায় পড়বে। এর জন্যই তারা সরকারকে সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত। দর্শক, খবরে বলা হয়েছে জাতি সংকটে পড়লে কেউ দায় এড়াতে পারবে না। সেই দায় তৈরি হওয়ার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষিত ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের প্রতি আস্থা রেখে সহযোগিতা করার জন্য সব দলের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার, আমাদের সরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস তো জোর করে ক্ষমতা নেননি, তাহলে কেন আমরা তাকে বাধ্য করতে যাব? তিনি তো আমাদের প্রতিপক্ষ না, আমরাই তাকে এই দায়িত্ব দিয়েছি। সব দলের দ্বারা সমর্থিত তিনি এখন সরকারের অভিভাবক, তাই আমাদের দায়িত্ব সার্বিক কাজে সহযোগিতা করা। শনিবার 24 মে সকাল 9:30টায় জামাত আমির ডাক্তার শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারে আল ফালাহ মিলনায়তনে কেন্দ্রীয় মজলিসে শুরার অধিবেশনে এসব কথা বলেন তিনি। জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ডক্টর ইউনূস একাধিকবার বলেছেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে চান। বারবার বলেছি, তার এই কথার ওপরে আমরা আস্থা রাখতে চাই। আস্থা রেখে আমাদের জন্য সুবিধাজনক সময়ে কি হতে পারে সেটা ফ্লেক্সিবলি বলেছি। জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমরা কোনো ধরনের অসহযোগিতা করিনি, বরং আমাদের পক্ষ থেকে যখন যা করা দরকার বর্তমান সরকারকে সহযোগিতা করেছি। তিনি আরও বলেন, এই সরকার যেহেতু জনগণের সরকার, আমাদের সবার সরকার, সেজন্য আমি সব রাজনৈতিক দল ও সংগঠনগুলোর প্রতি আহ্বান জানাই, আসুন আমরা মিলে তাকে সহযোগিতা করি। সরকারও যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের সহযোগিতা গ্রহণ করেন, সমস্যা যাই সামনে আসুক, সমাধান তার অতি সহজ। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।